যে পাথর শিল্প স্পেসিফিক আমাদের নলহাটি পাহাড় ঢোকার যে একটা আরো আছে রোড ওভার ব্রিজ, তো সেটার কাজ বা মেরামতির জন্য 10 দিন বন্ধ রাখবে। আমরা বীরভূম জেলা শাসকের কাছে গেছিলাম একটা আবদার নিয়ে। অ্যাকচুয়ালি আবদারটা হচ্ছে আমাদের যে টোটাল বীরভূম জেলায় যে পাথর শিল্প টোটাল যে 8টা থেকে 9টা যে আমাদের এন্ট্রি এক্সিট পয়েন্ট, তার মধ্যে নলহাটির যে পাথর শিল্প স্পেসিফিক নলহাটির যে পাথর শিল্প তার এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট কিন্তু একটাই। সেখানে কিন্তু একটা রেলওয়ে ফ্লাইওভার আছে, আরবি আছে, সেই রেলওয়ে ফ্লাইওভারটার এখন কন্ডিশন খারাপ, সেটা মেরামতের খুবই প্রয়োজন। এবং সেটি মেরামত করার জন্য লোকাল প্রশাসন এবং যে কোম্পানি চুক্তি পেয়েছেন সেই কোম্পানি মিলে তিনারা কিন্তু আগামী 10 তারিখ থেকে 20 তারিখ অবধি কিন্তু নো এন্ট্রি রাখতে চাইছেন, টোটালটাই অফ রাখতে চাইছেন। কিন্তু আমরা যদি টোটালটা অফ হয়ে যায়, এখানে আমাদের হাজার হাজার গাড়ির মালিক এর ওপর নির্ভরশীল, এর ওপর প্রাসার খাদান মালিক এবং বহু দিনমজুর নির্ভরশীল, সবার রুটির একটা ব্যাপার আছে। তার জন্য আমরা ডিএম সাহেবের কাছে এই আবদার নিয়ে গেছিলাম, যাতে অতীতে যেভাবে গাড়ি পাস করতো, অতীতে যেভাবে গাড়ি চলতো, রেলওয়ে ফাটকের মাধ্যমে যেভাবে চলতো, সেটা যেন বিকল্প রাস্তা হিসাবে আমাদের অনুমোদন দেওয়া হোক এবং সেটা যেন ব্যবস্থা করে দেওয়া হোক। এটাই আমাদের ডিএম সাহেবের কাছে আজকে আবদার ছিল। আমার নাম আনাস আহমেদ, বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক। এরপর বিস্তারিত বলবেন আমার নলহাটি ট্রাক অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক রহমান সাহেব, আপনাদেরকে আরো বিস্তারিত তুলে ধরবেন ব্যাপারটা। জেলা শাসকের কাছে গেছিলেন, সমস্যার কথা তুলে ধরলেন আপনারা। যতগুলো সমস্যা ছিল নলহাটি পাহাড়কে কেন্দ্র করে, তার মধ্যে দুটো সমস্যার কথা বলেছি। প্রথম একটা সমস্যা যে আমলই ক্যানেলের কাছে সেটাকে ডবল করার কথা বলেছি, ডিএম সাহেব সেটা আশ্বাস করেছেন। আর একটা কথা হলো আগামী 10/6/2025 টু 20/6/2025 যে আমাদের নলহাটি পাহাড় ঢোকার যে একটা আরো আছে রোড ওভার ব্রিজ, তো সেটার কাজ বা মেরামতির জন্য 10 দিন বন্ধ রাখবে। তো 10 দিন যে বন্ধ রাখবে, তা আমাদের পাহাড় এবং গাড়ির মালিক প্রত্যেকেরই কিন্তু সমস্যা আছে। তাই আমরা ডিএম সাহেবের কাছে আবদার করেছি যে বিকল্প একটা যে রাস্তা, সে বিকল্প রাস্তার ব্যবস্থা করে কাজটা করুন। কাজেরও দরকার আছে, পাশাপাশি ইন্ডাস্ট্রি একবারে ফুল বন্ধ করে না, ইন্ডাস্ট্রি চালু রেখে, তার কারণ কাজের যে প্রয়োজনীয়তা সেটার হয়তো 1 কোটি কি 1.5 কোটি টাকার কাজ, তো সেটার জন্য বিকল্প রাস্তা যদি নাই করা হয়, তাহলে প্রায় 70 থেকে 80 কোটি টাকা লস আমাদের নলহাটির মালিক এবং সারা পশ্চিমবাংলার গাড়ির মালিক সবাই মিলে কিস্তির বহরে এটা করবে। আর এমনিতেই গাড়ির মালিকদের অবস্থা খুব ভালো নাই, আপনারা সবাই জানেন। এর কষ্টের মধ্যে দিয়ে গাড়ির মালিকদেরকে চলতে হয়। তার মাঝখানে প্রশাসনের প্রত্যক্ষ যে চিন্তা ভাবনা, তার মধ্যে দিয়ে যে এই যে লস, তো সেটাই আমরা বোঝানোর সাহেবকে চেষ্টা করেছি। ডিএম স্যারকে উনি বুঝেছেন, এখন আশ্বাস দিয়েছেন যে 10 তারিখে বিকল্প ব্যবস্থা করবেন। যদি বিকল্প ব্যবস্থা না করে, তাহলে আমরা যে গাড়ি মালিকরা আছি, আমরা আমাদের সমাজে আলোচনা করে দেখবো, বৃহত্তর আন্দোলনের দিকে আগাবো। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, আমি নলহাটি ট্রাক মালিক ইউনিয়নের সেক্রেটারি এবং আপনার বীরভূম ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের অ্যাডভাইসার কমিটির মেম্বার।